এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। আমরা সকলেই লক্ষ্মীকে পেতে চাই। মা লক্ষ্মী হলেন সুখ, শান্তি, সমৃদ্ধির দেবী। পরিবারে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকলে সেই পরিবার সর্বদা সুখ শান্তিতে ভরে ওঠে। এই মুহূর্তে চলছে অগ্রহায়ণ মাস, আর অগ্রহায়ণ মাসকেই বলা হয় মা লক্ষ্মীর মাস, কারণ বাংলা সালে এটি অষ্টম মাস হলেও একসময় অগ্রহায়ণ মাস ছিল বছরের প্রথম মাস। এই মাসেই বাংলার প্রতিটি ঘরে ঘরে নবান্ন উৎসব পালন ও প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মী পূজা করা হয়ে থাকে। তাই আজকের দিনে একাগ্র চিত্তে ও নিষ্ঠা ভরে একবার হলেও শ্রবণ বা পাঠ করবেন অগ্রহায়ণ মাসের ব্রত কথা। এর ফলে ধনসম্পদ, আধ্যাত্মিক সম্পদ ও সৌন্দর্য দেবী মা লক্ষ্মী অতি প্রসন্ন হন। প্রথমেই মা লক্ষ্মী দেবীকে প্রণাম জানিয়ে শুরু করছি অগ্রহায়ণ মাসের ব্রতকথা ব্রাহ্মণপুত্র দীননাথের উপাখ্যান। আপনারা প্রত্যেকেই সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন আজকের ভিডিওটি। ওং বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাপিমাং দেহি মহালক্ষ্মী নমস্তুতে। মারদেশে ছিল এক গরিব ব্রাহ্মণ। অনাহারে অর্ধাহারে কাটিত জীবন। প্রতিগৃহে ঘুরি ঘুরি ভিক্ষা যাহা পায়, তাহা আনি ব্রাহ্মণীরে রান্ধিবারে দেয়। ব্রাহ্মণী যতনে তাহা করিয়া রন্ধন, স্বামী ভোজনান্তে করে প্রসাদ গ্রহণ। এইভাবে কিছুদিন কাটিয়া যে যায়, দৈব কৃপা বলে তাদের এক পুত্র হয়। অবশিষ্ট অন্নপাতে যাহা কিছু থাকে তা খাওয়াইয়া পুত্রে বাঁচাইয়া রাখে। কপালের লেখা দেখো বুঝা বড় ভার, অঘটন ঘটে এক তাহারও উপর। 3 দিবসের জ্বরে দ্বিজ যে মরিল, কি হইবে উপায় ভাবি ব্রাহ্মণী চিন্তিল। ধান ভানি পৈতা কাটি উপায় করিল, বহু কষ্টে এই রূপে শিশুরে পালিল। পঞ্চম বয়স শিশুর হইল যখন, একদিন মাকে ডাকি করে জিজ্ঞাসন, নিজজন আমাদের কেহ কি মা নাই? যেথায় যাইলে মাগো কষ্ট নাহি পাই। অনাহারে আর মাগো থাকিতে না পারি, কহ কি উপায় আছে মাগো তোরা করি। ব্রাহ্মণী এতেক শুনি পুত্র প্রতি কয়, আছে মাত্র একজন তব মামা হয়। আনন্দে কহিল শিশু, এবে চলো তুমি, মা বাড়ি গিয়া তথা থাকিব যে আমি। শিশুরে লইয়া মাতা ভাতৃগৃহে যায়, আপনার কষ্ট কথা ভ্রাতা কাছে কয়। ব্রাহ্মণীর ভাই হয় বড়ই কৃপণ, মনে মনে যুক্তি করি কহিল তখন, অবস্থা আমার ভগ্নী ভালো কিছু নয়। পত্নীর সাথে যুক্তি করি করিব উপায়। স্ত্রীর কাছে সবিশেষ সকলই কহিল, যুক্তি স্থির করি পুনঃ বাহিরে আসিল। দেখো ভগ্নী মোর বাক্য করো শ্রবণ, সর্বদিক রক্ষা হয় করিব এমন। তব ভাত চিররুগ্না কাজ নাহি করে, করিয়া গৃহে কাজ দেখো যদি তারে। ভগ্নী প্রতি এত বলি ভাগ্নে প্রতি কয়, এক কাজ দিব তোমায় করিবে নিশ্চয়। মাঠে গিয়া হাল চাষ যদি করো তুমি, করল প্রাতে হাল গরু কিনে দেব আমি। মাতা পুত্র নিরুপায় স্বীকার করিল, ভ্রাতার কাছে দাস দাসী হইয়া রহিল। ভ্রাতাগৃহে ব্রাহ্মণী যে করে রন্ধন, অবসরে ভাজের এসে করে সেবন। ইহাতেও ভাজের মন তুষ্ট নাহি হয়, ব্রাহ্মণীর প্রতি সদা কটু কথা কয়। সর্বদা বিধবাতাই মন কষ্টে রয়, নির্জনে বসিয়া দুঃখ রোদনে করয়। সারাদিন পুত্র তার মাঠে চাষ করে, সন্ধ্যা হলে খুদ সিদ্ধ দেয় সে উদরে। পরিশ্রম এত করি খেতে নাহি পায়, অল্পকাল মধ্যে শিশু শীর্ণকায় হয়। বিধবার পুত্র সেজেই শান্তশীল হয়, যাহা বলে তাই করে মামারও কথায়। একদিন মামা তার বাজার হইতে নানাবিধ মিষ্টান্ন আনেন যে গৃহেতে, গোপনে লুকাই রাখে অতীব যতনে। দ্বিজপুত্র দেখে তাহা থাকিয়া গোপনে, খাইবার কালে পুত্র মাতা প্রতি কয়, আজ কেন শুধু ভাত দাও গো আমায়। মিষ্টান্ন আনিয়া মামা রাখি হই স্থানে, আমায় একটু তার দাও না মা এনে। পুত্র স্নেহে মাতা আর থাকিতে নারিল, লুকাইয়া সামান্য মিষ্টি শিশুরে যে দিল। গোপনে থাকিয়া মামি দর্শন করে,
শীঘ্র গতি গিয়া তাহা কহিল স্বামীরে। এত শুনি মামা ক্রোধে তথাই আসিল। অত্যন্ত রাগের বশে ভগ্নীরে কহিল, এত অনাচার করো কিসেরও সাহসে? থাকা না চলিবে আর আমারও সকাশে। ভ্রাতার রাগ দেখি ব্রাহ্মণী চিন্তিত, মিনতি করিয়া কহে, জুড়ি দুই হাত, ক্ষুদায় কাতর পুত্র ব্যঞ্জন না পায়, এ কারণে অল্প মিষ্টি দিয়েছি বাছায়। অপরাধ করিয়াছি ক্ষমা করো তুমি, পুনশ্চ এমন কর্ম না করিব আমি। মিনতি শুনিয়া ভাই শান্ত নাই হয়, দূর হও গৃহ হতে ভগ্নী প্রতি কয়। পদ্য এমন চুরি করহ গোপনে, প্রকাশ হইল আজি লুকাবে কেমনে? চুপ করে থাকে বোন কথা নাহি কয়, ঘাড় ধাক্কা দিয়া ভ্রাতা তাড়াইয়া দেয়। সেদিন অঘ্রাণ মাস গুরুবার হয়, মাতা পুত্র মাঠে বসি ক্রন্দন করয়। ক্ষেত্রলক্ষ্মী দোহে দেখি হইয়া দুঃখিত, বৃদ্ধা বেশ ধরি তিনি হন উপনীত। বলে বাছা ভয় নাহি না করো রুদন, আমি অর্থ দেই কিছু মুড়ি কিনে আনো। শিশু দেখি দোকানির দয়া উপজিল, চিড়া মুড়ি স কিছু মিষ্টি তারে দিল। আনন্দিত মনে শিশু সকলই লইল, আনিয়া সকল দ্রব্য মাকে জিজ্ঞাসিল। মায়ের জিজ্ঞাসে শিশু বৃদ্ধা কেবা হয়, ক্ষেত্রলক্ষ্মী বলে সময়ে পাবে পরিচয়। আমি যাহা বলি শুনো, দুঃখ দূর হবে, অল্পকাল মধ্যে তব ভাগ্য ফিরে যাবে। এই ধান্য শীষ লহ যতনে রাখিবে, ক্ষেত্রের উপরে আসি প্রভাতে ছড়াবে। হেরিতেছ কুঁড়ে ঘর গমন করহ, কুঁড়ে ঘরে যাইয়া দহে বসতি করহ। চিড়া মুড়ি যাহা ছিল উভয়ে খাইল, বৃদ্ধার আজ্ঞায় দহে কুটিরেতে গেল। সকালে উঠিয়া শিশু ধান্য যে ছড়ালো, রজনীতে দুইজনে শয়নে করিল। প্রাতে উঠি পুনঃ শিশু করিল গমন, ক্ষেত্রপতি চাহি তার হরষিত মন। শীঘ্র গতি আসি শিশু মাতা প্রতি কয়, দেবী মায়া এসে তুমি দেখো হেতায়, তয়া করি এসে তুমি করো দর্শন। রাত্র মধ্যে ধান্য ফলে না জানি কেমন, পুত্রের কথায় মাথা শীঘ্র গতি যায়। ক্ষেত্রে ভরা ধান দেখি আনন্দিত হয়, মনে ভাবে ওই বৃদ্ধা অন্য কেহ নয়। ক্ষেত্রলক্ষ্মী মম দুঃখে হয়েছেন সদয়। ভক্তি মনে ধান্য কাছে যায়, স্বর্ণ ধান্য ক্ষেত্র ভরা দেখিবারে পায়। ভক্তিযুক্ত হয়ে তবে ডাকেন ব্রাহ্মণী, দয়া করি দেখা দাও ক্ষেত্র ঠাকুরানী। ভক্তের কাতরে দেবী দৈববাণী করে, আমি ক্ষেত্রলক্ষ্মী তুমি জানিহ অন্তরে। নাই ভয়ে দহি এবে সুখেতে থাকিবে, অল্পকাল মধ্যে তুমি রাজমাতা হবে। অতপর বলি কিছু শুনো দিয়া মন, এই দিনে তুমি মোরে করিবে পূজন। ক্ষেত্রদেবীর কথা মতো বিধবা ব্রাহ্মণী স্বর্ণ ধান্য লয়ে চলে করিতে বিপণী। ধান্য বেচি বহু টাকা ব্রাহ্মণী পাইল, ক্ষেত্রলক্ষ্মী পুজিবারে আয়োজন করিল। আসিয়া আপন গৃহে করিয়া যতনে, ক্ষেত্রলক্ষ্মী পূজা করে ভক্তিযুক্ত মনে। সেই দিন হইতে দেখো দুঃখ দূর হইল, গ্রামবাসী সব কথা রাজারে জানাইল। সমস্ত শুনিয়া নৃপ তথাই আসিল, ক্ষেত্র ভরা স্বর্ণ ধান্য স্বচক্ষে দেখিল। সবিশেষ সব কথা নৃপজে শুনিল, বৃদ্ধার কুড়িতে আসি তখনও বসিল। মহাপুণ্যবতী বলি বৃদ্ধার জানিল, বৃদ্ধার সন্তানের যত্নে গৃহেতে আনিল। নিজ কন্যা সহ তার বিবাহ করাইল, ধান্য সহ জমিদারে যৌতুক যে দিল। কুড়ে ভাঙি রাজবাড়ি করিতে বলিল, রাজ আজ্ঞা শুনি শিশু মাতারে কহিল। পুত্রের বচনে মাতা আনন্দিত হয়, কুহে ভাঙি রাজবাড়ি করিবারে কয়। মাতৃ আজ্ঞা পেয়ে পুত্র ডাকি মিস্ত্রিগণ, অট্টালিকা কহর তৈরি বলিল বচন। যবে হতে ভ্রাতা তার ভগ্নিনে তাড়ালো, সেই হেতু দুঃখ কষ্ট তার উপজিল। জমি অর্থ সব গেল ভিকারির বেশে, ভাগ্নে গ্রামেতে দেখো আসে অবশেষে। রাজমিস্ত্রির সাথে উভে মজুর খাটায়, কুলিগিরি করে দোহে জীবন যাপয়। কষ্টের নাহি শেষ উভয়ের আর, মামা মামি দুইজন মাখিছে তাগার। কিছুদিন এইভাবে উভয়ের যায়, দৈবযোগে ভাগ্নে তাদের দেখিবারে পায়। শীঘ্র গতি গিয়া পুত্র মাতারে বলিল, পুত্রের বচনে মাতা
আসিয়া দেখিল, হেরিয়া দোহার দুঃখ চক্ষু জলে ভাসে, যত্ন করি তাহাদের গৃহে নিয়ে আসে। হেনকালে ব্রাহ্মণী যে আসিল তথায়, তারে দেখি মা মামি হেট মাথে রয়। ব্রাহ্মণী ডাকিয়া তবে বলিল ভ্রাতায়, দেখো দাদা চিনিতে কি পারো আজ আমায়। ভগ্নীর কথায় ভাই মৌন হয়ে রয়, কি দিবে উত্তর আজ ভাবিয়া না পায়। ভাজ গিয়া ননদের ধরিল চরণ, বলে ভগ্নী দয়া করি ক্ষমগো এখন। তও পাই বহু দোষ করিয়াছি আমি, সে সকল কথা মনে রাখিও না তুমি। ভাজের বচনে ননদ সন্তুষ্ট হইল, অপরাধ ক্ষমা করি বক্ষে টানি নিল। কিছুদিন মামা মামি তথাই থাকিল, ক্ষেত্রলক্ষ্মী পূজাবিধি জানিয়া লইল। গৃহেতে ফিরিয়া উভে করিয়া যতন, ক্ষেত্রলক্ষ্মী পূজা তারা করিল তখন। ক্ষেত্রলক্ষ্মী বরে পুনঃ ধন ঐশ্বর্য পাইল, সেই হইতে ক্ষেত্রলক্ষ্মী পূজা প্রচারিল। ভক্তিবনে যেবা ক্ষেত্রলক্ষ্মী পূজা করে, সংসারেতে সুখে থাকে পরলোকে তরে। ক্ষেত্রলক্ষ্মী পূজা কথা হইল সমাপন, ভক্তি ভরে লক্ষ্মী পায়ে রাখো সবে মন। ইতি অঘ্রাণ মাসের লক্ষ্মী কথা সমাপ্ত। এই ছিল অঘ্রাণ মাসের লক্ষ্মী পূজার ব্রত কথা। আপনার প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন ও কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী দেবীর জয় লিখবেন। এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।